আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আহিব্বাতি ফিল্লাহ তুল্লাবিল আইজ্জা, মারহাবান বিকুম ফি দারসিন জাদীদ। আল-ইয়াওম সানাবদা ইনশাআল্লাহ আদ-দারস আল-আশির। আদ-দারসুল ইয়াওম আল-ইদাফা। সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি দার্সে। আজকের দার্সে আমরা পড়ব ইনশাআল্লাহ আল-ইদাফা। ইদাফা কি জিনিস? ইদাফা মানে হচ্ছে কোনো একটা বিষয়ের সাথে যদি কোনো একটা বিষয়কে আমরা যুক্ত করি, সম্পর্কযুক্ত করি, তাহলে এটাকে বলা হয় ইদাফা। ইদাফা মানে হচ্ছে, শব্দটা হচ্ছে যুক্ত করা। ইদাফা মানে যুক্ত করা, রাইট? কাউকে কারোর সাথে যুক্ত করা, এটা হচ্ছে ইদাফা। একটা ইসমের সাথে একটা ইসমকে আমরা যুক্ত করব, রাইট? দেখি তাহলে আমরা দেখি যে আসলে ইদাফাটা কি জিনিস, রাইট? এই যে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন আপনারা সবাই, হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? কলামু হামিদিন, হামিদের কলম। তাহলে কার কলম বলেন তো? হামিদের কলম। কলামু হামিদিন, হামিদের কলম। এখানে একটা ইদাফা হয়েছে, একটা যুক্ত হয়েছে, একটা সংযুক্তি ঘটেছে, তাই না? রাইট? কার সাথে কার সংযুক্তি ঘটেছে বলেন তো? হ্যাঁ, এই কলমের সাথে হামিদের একটা যুক্ত হয়েছে। তা আমরা যাকে যুক্ত করেছি সেটাকে বলবো আমরা মুদাফুন। কি বলবো এটাকে? হ্যাঁ, কি বলবো? মুদাফুন। এবং যাকে আমরা যুক্ত, যার সাথে যুক্ত করেছি সেটাকে বলবো আমরা মুদাফুন, মুদাফুন ইলাইহি। অ্যাকচুয়ালি যার সাথে মুদাফটা হয়েছে, যার সাথে ইদাফা হয়েছে, ক্লিয়ার? এটাকে বলবো মুদাফুন ইলাইহি। টার্ম দুটো মনে থাকবে না ইনশাল্লাহ? মুদাফ, যাকে আমরা যুক্ত করেছি, আর যার সাথে যুক্ত করেছি তাকে আমরা, এটা মানেই হচ্ছে যার সাথে যুক্ত করেছি, রাইট? মুদাফুন ইলাইহি মনে থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, মাসালান আরেকটা উদাহরণ দেখেন, আরেকটা উদাহরণ দেখেন। বাইতু তাজিরিন, একজন ব্যবসায়ীর বাড়ি। বাইতু তাজিরিন, একজন ব্যবসায়ীর বাড়ি। এখানে আমরা কার সাথে কাকে যুক্ত করেছি খেয়াল করেন। এখানে আমরা কার সাথে কাকে যুক্ত করেছি? হ্যাঁ, কার সাথে কাকে যুক্ত করেছি? হ্যাঁ, একজন ব্যবসায়ীর সাথে আমরা বাড়িটিকে যুক্ত করেছি। তাহলে যাকে আমরা যুক্ত করব তাকে কি বলবো? মুদাফুন। এবং যার সাথে যুক্ত করেছি তাকে আমরা কি বলবো? মুদাফুন ইলাইহি। সিমিলারলি বাইতুল্লাহি, বাইতুল্লাহি মানে কি? আল্লাহর বাড়ি, আল্লাহর বাড়ি, আল্লাহর ঘর। তাহলে মুদাফ কোনটা? বাইত এবং আল্লাহ, মুদাফুন ইলাইহি লাফজুল জালালা, তাই না? গুড। তাহলে আমরা একটু থিওরি পড়ি নাকি? পড়বো? এই যেটা আমরা বলেছি, বাংলায় বলেছি, সেটা একটু আমরা আরবিতে দেখি, রাইট? হ্যাঁ, আপনারা তো খুবই চালাক, আপনারা তো পারেন, মেধাবী মানুষ। ইদা নুসিবা ইসমুন ইলা আখর, মানে হচ্ছে যখন যুক্ত করা হয় একটি ইসমকে ইলা আখর, অন্য একটি ইসমের সাথে। ক্লিয়ার? কথাটা কি? ইদা, যখন, নুসিবা যুক্ত করা হয়, সম্পর্কযুক্ত করা হয়, ইসমুন একটা ইসমকে ইলা আখর অন্য একটি ইসমের সাথে, ইউসাম্মা বিহি মুদাফান, অর্থাৎ কি? ইউসাম্মা বিহি মুদাফান, তাকে মুদাফ বলে নামকরণ করা হয়। ওয়াল মুদাফু ইলাইহি, আর মুদাফ ইলাইহি হচ্ছে হুয়া ইসমুন নুসিবা ইলাইহি, হ্যাঁ, ইসমুন নুসিবা ইলাইহি ইসমুন ক্বাবলাহু। আর মুদাফ ইলাইহি হচ্ছে সেটা যার সাথে পূর্বের ইসমকে যুক্ত করা হয়েছে, সংযুক্ত করা হয়েছে, যেটা আমরা একটু আগে দেখলাম, তাই না? আল মুদাফু অল মুদাফু ইলাইহি, মুদাফ এবং মুদাফুন ইলাইহি মুতাতালিয়ান। মুতাতালিয়ান শব্দের অর্থ হচ্ছে পরস্পর আসে, মানে পরপর আসে, একে অপরকে ফলো করে, রাইট? সবসময় মুদাফের পরেই মুদাফুন ইলাইহি হবে, এর মধ্যে আর কোনো ওয়ার্ড ঢুকবে না। এটাকে বলা হচ্ছে মুতাতালিয়ান, দুটি পরস্পর আসা, পরস্পর আসবে। দাইমান মানে কি? সবসময়, সবসময় মুদাফ এবং মুদাফুন ইলাইহি পরপর। যেমন বাইতুল্লাহ, বাইতু তাজিরিন, কলামু হামিদিন, কলামু তালিবিন, সব একটা পরপরই একটা আসবে। আল মুদাফু ইয়াকুনু আদাতান
বিআদামি হারফি আল, অর্থাৎ মুদাফ সাধারণত আল ব্যতীত আসে। সাধারণত অ্যাকচুয়ালি প্রায় অলমোস্ট সবসময় আপনার ধরে নেন এই পর্যায়ে যে কি করে, হ্যাঁ, বিআদামি মানে ব্যতীত, এটা আল থাকবে না, মুদাফে কি করবে, আল থাকবে না। ওয়াল মুদাফু ইলাইহি, আর যার সাথে যুক্ত করা হবে অর্থাৎ মুদাফুন ইলাইহি ইয়াকুনু মাজরুরান দাইমান, এটা কি হবে, সব সময় মাজরুর হবে, সব সময় জের নিবে। খেয়াল করেছেন আমাদের এক্সাম্পলগুলো? হ্যাঁ, আমরা আরও কিছু এক্সাম্পল দেখি, তাহলে দেখবেন যে এই কথার সত্যতা কিভাবে দিনের আলোর মতো প্রতিবাদ হয়। ইকরা আক্তুব, পড়ো এবং লেখো। কি পড়ব? আল ইদাফা, এখানে আমরা যোগ করব, হ্যাঁ, মুদাফুন ইলাইহি। কলামুন, এর সাথে যদি আমি হামিদকে যোগ করি তাহলে কি দেখলাম, কলামু হামিদিন। খেয়াল করেছেন জিনিসটা? রাইট, এখানে দেখেন মুদাফে কি নাই, আল নাই, আল আছে কোনো, আল থাকবে না, এবং হামিদিন এটা মাজরুর হয়েছে, সেটাই ওখানে বলা হয়েছে। বাইতুন তাজেরুন, মানে একজন ব্যবসার বাড়ি যদি আমি বলতে চাই, বাড়িটার সাথে তাজেরকে যুক্ত করতে চাই, তাহলে বাইতু তাজেরিন, একজন ব্যবসায়ীর বাড়ি। রাইট, বাইতু তাজের। এবার দেখেন বাইতুনের সাথে আমি আর তাজেরকে যুক্ত করব, তাহলে হয়ে যাবে বাইতু তাজেরি। এটার অর্থ কি হবে? ব্যবসায়ীটির বাড়ি। এইটার অর্থ কি বলেন তো? বাইতু তাজেরিন, জনৈক ব্যবসায়ীর বাড়ি। একজন বা জনৈক বা কোনো এক ব্যবসায়ীর বাড়ি। এই ব্যবসায়ীকে আমরা চিনি না, নাকেরা। কিন্তু এই দ্বিতীয় লাইনে বাইতু তাজের, ব্যবসায়ীটির বাড়ি, এই ব্যবসায়ীটিকে আমরা চিনি। রাইট, রব্ব, এর সাথে আমরা যদি রব্বনের সাথে নাস যোগ করি তাহলে কি হবে? রব্বুন নাসি, মানুষের রব, মানুষের রব। বাইতুন, এর সাথে আল্লাহ যোগ করলে কি হবে? বাইতুল্লাহি। আপনাদের মনে আছে বুক 1-এ আমরা পড়েছিলাম লিমান হাদা, সরি বুক 2-তে লিমান হাদা মনে নেই? হ্যাঁ, লিমানিল কিতাব হাদা, লিমান হাদাল কিতাব মনে নেই? লিমান হাদাল কামিস, হাদা কামিসুল মুদাররিস, ভুলে গেছেন? বললে কেমনে হবে? ওইখানে আমরা আসলে মূলত ইদাফা পড়েছিলাম, ইসমুন আল মুদাররিসু, তাহলে কি হবে? ইসমুল মুদাররিসি, খবরদার। হ্যাঁ, মুদাফুন ইলাই কি হবে? ইয়াকুনু মাজরুরান দাইমান, মুদাফুন ইলাইহি ইয়াকুনু মাজরুরান দাইমান, মুদাফ ইলাই সবসময় কি হবে? মাজরুর হবে। রাইট, আচ্ছা, আমরা দেখি কোন পর্যন্ত গেলাম। এরপরে দেখেন বাবুন, এর সাথে আমরা যুক্ত করলাম আল জান্নাহ, জান্নাতের দরজা। তাহলে কি বলবো? বাবুল জান্নাতি। হ্যাঁ, আবওয়াবুল জান্নাহ, আবওয়াবুল জান্নাহ আমরা পড়ি না? আবওয়াবুল জান্নাহ, বাবুল জান্নাহ, জান্নাতের দরজা। ওয়ারাকাতুন আশ-শাজারাহ, অর্থাৎ একটি পাতা এবং গাছ। তাহলে কি বলবো? গাছের পাতা। ওয়ারাকাতুশ শাজারাতি, রাইট, ওয়ারাকাতুশ শাজারাতি, গাছটির পাতা। আলিমুন আল গায়ব, তাহলে আমরা যদি বলি অদৃশ্যের জ্ঞানী বলতে চাই তাহলে কি বলবো? আলিমুল গায়বি। ইসমুন আত-তালিবু, ছাত্রটির নাম। এটা বলতে চাইলে আমরা কি করব বলেন তো? ইসমুত তালিবি। খেয়াল করতে হবে আরেকটা জিনিস কি, মুদাফুন ইয়াকুনুল মুদাফ বিআদাফি, সরি ইয়াকুনুল মুদাফ বিআদামি হারফু আল, তাই না? মনে আছে এটা? হ্যাঁ, আল থাকতে পারবে না কিন্তু, আল হারাম, আল হারাম। দোকানুন, একটি দোকান। তাজিরুন, একজন ব্যবসায়ী, প্লাস করে দেই কি হবে? দোকানু তাজিরিন, অর্থাৎ একজন ব্যবসায়ীর দোকান। আচ্ছা বলেন, যদি বলতে চাই ব্যবসায়ীটির দোকান তাহলে কি হবে?
কি হবে? দুকানুত তাজিরি। মাশাআল্লাহ, এক্সেলেন্ট, ব্রিলিয়ান্ট। কমিসুন, ব্রিলিয়ান্ট, এক্সেলেন্ট, মানে মুমতাজ, রাইট। তাহলে কি কমিসুন আল ওয়ালাদ, তাহলে বলতে চাচ্ছি বালকটির জামা কিভাবে বলবো? কমিসুল ওয়ালাদি নাকি আল কমিসুল ওয়ালাদি, কি বলবো? কখনো আল যুক্ত করব না। তারপরে সাবিকুন, আফওয়ান, এরপরে কি? এরপরে হচ্ছে সাইকুন, তারপরে সাইয়ারা, সরি শুধু সাইয়ারাতুন আছে তাই না? মানে কি? সাইক মানে ড্রাইভার, চালক। সাইয়ারা মানে, সাইয়ারাতুন মানে একটি গাড়ি। সাইকু সাইয়ারাতিন মানে একটি গাড়ির চালক, একটি গাড়ির চালক। এই যে লক্ষ লক্ষ আমরা মিসাল পড়লাম, এইবার পারবেন তো? এক্সারসাইজ পারবো না ইনশাল্লাহ? দেখি আমরা কি পারি, নাকি পারবো? আদিফিল কালিমাতা আল উলা, অর্থাৎ প্রথম শব্দটি যুক্ত করো ইলা সানিয়াতি, দ্বিতীয় শব্দের সাথে, সুম্মা তারজিম, অথবা কি করো? তর্জমা করো, মানে হচ্ছে অর্থ করো। প্রথম শব্দটাকে দ্বিতীয় শব্দের সাথে আমাদেরকে যুক্ত করতে হবে, যুক্ত করে আমাদেরকে অর্থ করতে হবে। আচ্ছা, গুড। বলেন তো এখানে কি লিখবো? আযাবুন আল কবর, আল কবরি কি হবে? আযাবুল কবরি। এই বুঝতে পারছেন না? হ্যাঁ, আযাবু লিখে দিতে হবে, আযাবুল কবরি, রাইট। আসিমাতুন আদ-দাওলাহ কি হবে বলেন? আসিমাতুন মানে রাজধানী, আদ-দাওলা মানে দেশ, তাহলে কি হবে? হ্যাঁ, আসিমাতু দাওলাহ, দেশটির রাজধানী। খেয়াল করতে হবে আরেকটা জিনিস, সেটা কি? মুদাফে আল হয় না, আরেকটা জিনিস হয় না, তানবিন হয় না। কি হয় না? তানবিন হয় না। খেয়াল করেন, আমরা কিন্তু এখানে এই যে তানবিনগুলো বাদ দিয়ে দিয়েছি, তাই না? তানবিন হবে না। দুইটা জিনিস, মুদাফে দুইটা জিনিস হবে না। কি কি হবে না? আল হবে না, তানবিন হবে না। জিদারুন বাইতুন, জিদারুন মানে কি? দেয়াল, দেয়াল। বাইতুন মানে একটি বাড়ি, তাহলে আমরা কি বলবো? জিদারু বাইতিন, কি বলবো? হ্যাঁ, জিদারু মানে কি? একটি বাড়ির দেয়াল। তিফলুন আল মারআতু, আল মারআ মানে কি? কি বলবো? তিফলুন একটি শিশু, আল মারআ মহিলা, তাহলে কি বলবো? হ্যাঁ, তিফলুল, হ্যাঁ, মারআতি, রাইট। তিফলুল মারআতি মানে কি? মহিলাটির শিশু, মহিলাটির শিশু। কালামুন আল্লাহ, কি বলবো? কালামুল্লাহ, আল্লাহর কালাম। সুন্নাতুন আন নাবিয়্যু, তাহলে কি বলবো? সুন্নাতুন নাবিয়্যি মানে নবীর সুন্নত। রব্বুন আন-নাস, কি বলবো? রব্বুন নাসি, মানব জাতির প্রতিপালক, মানুষের প্রতিপালক। হায়াতুন আল আখিরাতু, কি বলবো? হায়াতুল আখিরাতি মানে পরকালের জীবন। এই আপনারা তো ভালো পারেন কেন? হ্যাঁ, এই তো, এটাই তো শুনতে চাই। এবার দেখেন, আচ্ছা দেখেন, সাহিহ তারকিবাত আত-তালিয়া, অর্থাৎ নিচের যে গঠনগুলো রয়েছে, স্ট্রাকচারগুলো রয়েছে, সেগুলোকে কি করতে হবে? হ্যাঁ, সাহিহ মানে কি? শুদ্ধ করো। আগত গঠনগুলো শুদ্ধ করো। এবার দেখেন তো এখানে কি সমস্যা। গীত উল মাকতাব মানে কি? গীত মানে কি? আচ্ছাদন,
আচ্ছাদন, রাইট? তাহলে কি হবে বলেন তো? হ্যাঁ, কি ভুল আছে? কি ভুল আছে? হ্যাঁ, জের হবে, জের হবে, তাই না? গিতাউল মাকতাব মানে কি? ডেস্কটির আচ্ছাদন। হ্যাঁ, কিতাবুন জাইদিন, কি সমস্যা? রাইট, তানবিন হবে না, কিতাবু জাইদিন, জাইদের বই। গুড। আল মিফতাহুল কুফলি, কি সমস্যা? সবাই 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 এক্সেলেন্ট, আল হবে না। গুড। জরফুর রিসালা, কি সমস্যা? জরফ মানে খাম, জরফ মানে খাম, তাহলে কি হবে? চিঠিটির খাম। এবারে কি আছে? সাকফুল বাইতু, কি সমস্যা? সাকফুল বাইতি, মাশাআল্লাহ, কি অর্থ? কি? বাড়িটির ছাদ। তাই কিছুই নাই, ধরেন ইসমুন দিলাম, তাহলে কি হবে? ইসমুল ওয়ালাদি, বালকটির নাম। তারপরে হাকিবাতুন মারিয়ামা, কি সমস্যা? কি হবে বল? কি হবে? হ্যাঁ, হাকিবাতু মারিয়ামি। হ্যাঁ, এখানে দেখেন, এখানে একটা ভুল আছে, দুইটা না, মারিয়ামা মারিয়ামাই হবে। এখন কেন এটা না জের হবে? মেয়েদের নাম এটারে জের দেওয়া যায় না। মেয়েদের একটা সম্মান আছে না, জের দেওয়া মানে কি? টেনে নিচে নামাবো, তাই না? এই জন্য মেয়েদের নাম আয়েশাতু, ফাতিমাতু, খাদিজাতু, মারিয়ামু, এগুলো কি দেওয়া যাবে না? এগুলো জের দিলেও জের দেওয়া যাবে না। এটা জেরের বদলে কি? জবর নিবে, মানে ক্লিয়ার? কিন্তু এটা মাজরুর, চেহারা যাই হোক না কেন, তার অবস্থানটা সে মাজরুর, কিন্তু সে দেখাবে না আমি মাজরুর, রাইট? সে দেখাবে যে আমি জের নেই না, রাইট? কিন্তু আসলে এটা মাজরুর। মেয়েদের নামগুলো মারিয়ামু, আয়েশাতু, ফাতিমাতু, খাদিজাতু, এই ধরনের নামগুলো যেগুলো আছে সেগুলো কি নিবে না? জের নিবে না, কিন্তু মাজরুর, রাইট? হ্যাঁ, এটাই তো সমস্যা এখানে। তারপরে বাইতুল্লাহ, এখানে কি সমস্যা? বাইতুল্লাহ, গুড। তারপরে দোকানুন তাজিরিন, কি সমস্যা? মাশাআল্লাহ, দোকানু তাজিরিন, তানবিন হবে না, তাই না? গুড। এবার দেখি কি পারেন আপনারা। কাউইন মানে কি? গঠন করো। জুমালান মুফিদাতান, অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। বিমিলিল ফারাগি ফিমা ইয়ালি, অর্থাৎ পূর্ণ করার মাধ্যমে, শূন্যস্থান পূরণ করার মাধ্যমে আগত বাক্যগুলো কি করো? অর্থপূর্ণ বাক্য তৈরি করো। গুড। এখানে কি হবে বলেন তো? কি হবে? আল কে? হ্যাঁ, কি আমরা এবার বলতে পারি না? বাবুল বাইতি মুগলাকুন, বাড়িটির দরজা বন্ধ, তাই না? আইনা ড্যাশ আর সাইয়ারা, একটা কিছু চিন্তা করেন, গাড়িটির কোনো একটা জিনিসটা বলছে যে কোথায়। হ্যাঁ, না, আইনা মিফতা, তাই না? আমরা এটাই করি। হ্যাঁ, মিফতা, আইনা চালক, আইনা মিফতা হুসাইয়ারা, নাকি? হ্যাঁ, গাড়িটির চাবি কোথায়? চালক কি হারায় কি? হ্যাঁ, চালক হারাই যায়, কি হারায়? চাবি হারায়। তারপরে খাদিজাতু ড্যাশ আব্বাসিন, কি হতে পারে বলেন তো? খাদিজাতু বিন্তু, খাদিজা আব্বাসের কন্যা, খাদিজাতু বিন্তু আব্বাসিন। আরেকটা জিনিস খেয়াল করেছেন, এই যে খাদিজাতু
ফাতিমাতু, আয়েশাতু, মারিয়ামু এগুলো দুই মানে তানবিন নেয় না, এগুলো দুই দম্মা দম্মা, এটা দুইটা দম্মা নিবে না, তো তানবিন নিবে না। রাইট, ক্লিয়ার? আনা ওয়ালাদু কি বলেন? আনা ওয়ালাদু আল মুদাররিস বলেন। আরে নিজেদের বুদ্ধি নাই মাথার মধ্যে নাকি? হ্যাঁ, আনা ওয়ালাদুল মুদাররিস, আমি শিক্ষকটির ছেলে। ইসমু, দেখে এটাকে পারে 5 টাকা দিব। হ্যাঁ, ইসমু আবি, ঠিক আছে, বাট আমরা এভাবে একটু সহজ করে দিই, ইসমুল ওয়ালাদি না, ইসমুল ওয়ালাদি, বাচ্চাটির নাম হাসান। কি বলেন? তো হুয়া আবু, সে আবু, কি বলবেন? হুয়া আবু ফাতিমাতা বলি না, সে ফাতিমার, সে ফাতিমার বাবা। হাদা কিতাবু, এটা বই, কার বই? আব্বাস ইন্দি, এটা আব্বাসের বই, এটা আব্বাসের বই। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুই করতে পারেন। কমিসু, কি বলবেন? কমিসু, কমিসু মুহাম্মাদিন, মুহাম্মাদের জামাটি, কি মোহাম্মদের জামাটি আবিয়াদু, সাদা, তাই না? কি কঠিন না সহজ? মাশাআল্লাহ। তয়ব, আল মসজিদ, আল মসজিদ, গুড। এখন আমরা কি করব? একটা ফিকরা পড়ব। ফিকরা, ফিকরা মানে কি? কি ফিকরা মানে কি? কথা বলি। হ্যাঁ, ফিকরা মানে একটা প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ। ফালান্তুম মুস্তাইদুন, আর ইউ রেডি? তয়ব, মাশাআল্লাহ। তয়ব, তাহলে আসুন আমরা এই ফিকরাটা পড়ি ইনশাআল্লাহ। খুবই সহজ এবং সুন্দর। আল মসজিদ, তাই না? সবাই আমার সাথে দেখি, আমার সাথে অর্থ করতে পারেন কে কে? হ্যাঁ, হাদা মসজিদুন, এটি একটি, বলেন, আমি বলবো আপনারা বলবেন, এটি একটি মসজিদ। আমামাল মসজিদি তারিকুন ওয়াসিউন, মসজিদের সামনে একটি প্রশস্ত রাস্তা। ওয়া বাইতি করিবুম মিনাল মসজিদ, আর আমার বাড়ি মসজিদের নিকটে। আল বাইতু মুকাবিলাল মসজিদ, তার মানে কি? মুকাবিলা মানে বিপরীতে, বাড়িটি মসজিদের বিপরীতে। ওয়া আনা উসাল্লি ফি হাযাল মসজিদ 5 সালাওয়াত, এবং আমি এই মসজিদে 5 ওয়াক্ত 5 বার সালাত পড়ি। ওয়া আনা আযহাবু, এবং আমি যাই, ইলাইহি, সেখানে, অর্থাৎ এবং আমি সেখানে যাই কি? মাশিয়ান, মাশিয়ান মানে হেঁটে হেঁটে। রাইট। ওয়া ইমামুল মসজিদি রজুলুন সালেহুন, এবং মসজিদটির, হ্যাঁ, ইমাম, হ্যাঁ, এখানে পেয়েছেন, এখানে পেয়েছেন মুদাফ মুদাফিলাই পেয়েছেন। হ্যাঁ, ইমামুল মসজিদি, মসজিদটির ইমাম, রজুলুন সালেহুন, একজন সৎ লোক। ইসমুহু মুহাম্মদ, তার নাম মুহাম্মদ। হুয়া ইউআল্লিমু আল আতফালা আল কুরআনা, হুয়া ইউআল্লিমুল আতফালা আল কুরআনা, সে বাচ্চাদেরকে কোরআন শেখায়। আনা আইদান তাআল্লামতু আল কুরআনা মিনহু, আমিও, আইদান মানে অলসো, আইদান মানে কি? অলসো, আমিও শিখেছি কোরআন তার থেকে, আমিও তার থেকে কোরআন শিখেছি, শিখি না, তাআল্লামতু, আমিও তার থেকে কোরআন শিখেছি। আল ইমামু ইয়াখতুবু আমামান নাস, ইমামটি খুতবা দেয়, বক্তৃতা দেয়। ইয়াখতুবু মানে বক্তৃতা দেয় মানুষের সামনে। ফি ইয়াউমিল জুমাআতি, জুমার দিনে ইমামটি মানুষের সামনে
বক্তৃতা দেয়। ওয়ান্নাসু ইয়াস্তামিউনা ইলাল খুতবা, এবং মানুষ মন দিয়ে খুতবা শোনে। ইয়াস্তামিউনা মানে কি? মন দিয়ে শোনে, মানুষ মন দিয়ে খুতবা শোনে। আনা আযহাবু ইলাল মসজিদি, আমি মসজিদে যাই। বা'দাল আযানি ইয়াউমাল জুমআতি, জুমার দিনে আজানের পরে আমি মসজিদে যাই। ওয়া আদখুলুল মসজিদা, এবং আমি মসজিদে প্রবেশ করি। ওয়া আযহাবু মুবাশারাতান ইলা সাফিল আউয়াল, আমি কি করি? মসজিদে প্রবেশ করি। ওয়া আদখুলুল মসজিদা, এবং আমি মসজিদে প্রবেশ করি। ওয়া আযহাবু মুবাশারাতান, এবং আমি সরাসরি, মুবাশারাতান মানে কি? সরাসরি, সরাসরি আমি কি? প্রথম কাতারে চলে যাই। কাই আস্তামি আল খুতবা জাইয়্যিদান, যাতে আমি ভালো করে মন দিয়ে খুতবা শুনতে পারি। লিআন্না ইস্তিমা আল খুতবাতি ওয়াজিব, কারণ খুতবা শোনা ওয়াজিব, আবশ্যক। ফালিদা, এ কারণে ইয়াজিবু আলাইনা, আমাদের কর্তব্য হলো আন নাস্তামিয়া আল খুতবাতা জাইয়্যিদান, এই জন্য আমাদের কর্তব্য হলো যে আমরা খুতবা ভালো করে শুনব, তাই না? এখন এই ফিকরটা আমরা কেন পড়লাম? আপনাদের মনে আছে যে আমরা বুক টুতেও কিন্তু অনেকগুলো ফিকর পড়েছি, তাই না? আব্দুল্লাহ ফি ইয়াউমিল জুমআ, মনে আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহু রাব্বুনা, তাই না? আত তারিফ আশ শাখসি, হ্যাঁ, আল ইয়াউমিয়াত, কতগুলো ফিকরা পড়েছিলাম। এখন যদি আমরা ফিকরা না পড়ি তাহলে তো ফিকরা পড়ার অভ্যাসটা থাকবে না। এই জন্য আমরা বুক থ্রিতেও অনেকগুলো ফিকরা আমরা পড়বো। অলরেডি কিন্তু আমরা আল মুস্তান্না চ্যাপ্টারে পড়েছি, আল জামউ চ্যাপ্টারে পড়েছি, এবং প্রত্যেকটা চ্যাপ্টারই আমাদের একটা কি থাকবে? প্রায় চ্যাপ্টারই আমাদের এরকম একটা ফিকরা থাকবে, সো দ্যাট আমরা ফিকরা পড়ার অভ্যাসটা মাহারাতুল কিরাআ বলে, এটাকে মাহারাতুল কিরাআ, অর্থাৎ পড়ার যে রিডিং স্কিল ডেভেলপ করার জন্য আমরা এগুলো পড়তেই থাকবো। এবং এগুলোর মধ্যে ইতোমধ্যে যে আমরা কনসেপ্টগুলো পড়েছি, তাই না? কী কী কনসেপ্ট পড়েছি, যেমন আজকে বললাম ইদাফা, তাই না? এই বিষয়গুলো আমরা কি দেখবো? মারিফা নাকেরা, তাই না? এই বিষয়গুলো কিন্তু আমরা খেয়াল করবো ইনশাল্লাহ এখান থেকে, রাইট? তাহলে আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। নাকতাফি লাহুনা সানাল থেকে ইনশাল্লাহ ফিদ দারসিল মুকবিল। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।